হ্যালো স্টুডেন্টস, জেড প্লাস ক্লাসেসের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে টপিকটির প্রশ্নোত্তর দেখব সেটা এসএসসি এর মোস্ট ফেভারিট একটা টপিক। কারণ এসএসসি এর এমন কোনো পরীক্ষা নেই যেখানে এই টপিকটা থেকে প্রশ্ন আসেনি। তো প্রিভিয়াস ইয়ারের বাছাই করা 50টি প্রশ্ন আজকে আমাদের এই ক্লাসে নেওয়া হয়েছে এবং আজকে সেই 50টি প্রশ্ন আমরা সলভ করব, যেগুলো খুব রিপিটেড এবং খুব গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। তো চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক। আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো, চোখের বালি উপন্যাসটির লেখককে? চোখের বালি উপন্যাসটির লেখককে? অপশানে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মুন্সী প্রেমচন্দ্র নাকি রবীন্দ্রনাথ ঠাকুর। এটা হয়তো তোমরা সকলেই জানো, চোখের বালি উপন্যাসের লেখক হলো রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের আরও কিছু ছোট গল্প এবং উপন্যাস আমরা দেখে নিই। একটা হলো গীতাঞ্জলি। এই গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে প্রথম নোবেল প্রাইজ পান এবং সাহিত্যে নোবেল প্রাইজ প্রাপক প্রথম নন ইউরোপিয়ান ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়া তার আরও কিছু উপন্যাস হলো চোখের বালি, পোস্টমাস্টার, গোড়া, কাবুলিওয়ালা, সাধনা, শহর কবুতর, ঘরে বাইরে, যেটা একটা ছোট গল্প, এবং নাস্তা নিরহ। পরের প্রশ্ন হলো, কিতাব উল হিন্দ গ্রন্থটির লেখককে? শিহাবুদ্দিন আল উমারি, আল বিরুনি, আল মাসুদি নাকি ইবন বতুতা। সঠিক উত্তর যেটা সেটা হলো আল বিরুনি। আল বিরুনি হলো কিতাব উল গ্রন্থটির লেখক। কিতাব উল হিন্দ এই গ্রন্থটির আরেকটা নাম আছে, সেটা হলো তাহকিক ই হিন্দ। তাহকিক ই হিন্দ এটা হলো কিতাবুল হিন্দের আরেকটি নাম। জন্মসূত্রে আল বেরুনি ছিল উজবেকিস্তানীয়। পরের প্রশ্ন, গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতা কে? অপশান রয়েছে বাৎসায়ন, জয়দেব, বিষ্ণুদত্ত, সোমদেব। সঠিক উত্তর হলো জয়দেব। জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি। তিনি প্রায় দ্বাদশ শতাব্দী নাগাদ এই গীত গোবিন্দ রচনা করেছিলেন। এখানে রাধাকৃষ্ণের প্রেমের কাহিনীকে ছন্দের আকারে লেখা হয়েছে। পরের প্রশ্ন, বুদ্ধচরিত গ্রন্থের লেখককে? অপশানে রয়েছে অশ্ব ঘোষ, দণ্ডিন, জিনসেন নাকি শূদ্রক। সঠিক উত্তর যেটা সেটা হলো অশ্ব ঘোষ। বুদ্ধচরিত লিখেছেন অশ্ব ঘোষ। অশ্ব ঘোষ ছিলেন কনিষ্কের রাজসভার সদস্য। তিনি এই বুদ্ধচরিত নামক গ্রন্থে বুদ্ধের জীবন সম্পর্কে লিখেছে। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, কাদম্বরী গ্রন্থের লেখককে? ভানস, বিলহন, মানভট্ট নাকি আর্যভট্ট। সঠিক উত্তর যেটা সেটা হবে বাণভট্ট। বাণভট্ট এই কাদম্বরী গ্রন্থ লেখা শুরু করেছিলেন, কিন্তু তার ছেলে ভূষণ ভট্ট এই গ্রন্থটিকে কমপ্লিট করে, আর বাণভট্ট ছিল হর্ষবর্ধনের সভাকবি। পরের প্রশ্ন, আনটাচেবল উপন্যাসটি কে রচনা করেছেন? জয়তরণ, বিক্রম শেঠ, আর কে নারায়ণ নাকি মুল্ক রাজ আনন্দ। সঠিক উত্তর হলো মুল্ক রাজ আনন্দ। মুল্ক রাজ আনন্দের লেখা বিভিন্ন উপন্যাস এবং ছোট গল্প থেকে বারবার প্রশ্ন আসে। তো মুল্ক রাজ আনন্দ যে সমস্ত উপন্যাস এবং গল্প লিখেছে সেগুলো সম্পর্কে আমাদের জেনে রাখা উচিত। প্রথম হচ্ছে আনটাচেবল, যেটা 1935 সালে প্রকাশিত হয়েছিল। এখানে যেগুলো স্টার মার্কস দেওয়া রয়েছে সেগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এই বইগুলো থেকে বারবার প্রশ্ন এসছে, রিপিটেডভাবে প্রশ্ন এসছে। প্রথম হলো আনটাচেবল, তারপর কুলি, তারপর অ্যাক্রস দ্য ব্ল্যাক ওয়াটার, ভিলেজ, সোয়ার্ড অ্যান্ড দ্য সিকল, দ্য বিগ হার্ট, দ্য প্রাইভেট লাইফ অফ অ্যান ইন্ডিয়ান প্রিন্স, দ্য রোড, মর্নিং ফেস, দ্য বাবল ইত্যাদি। পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন হলো, হিন্দ স্বরাজ গ্রন্থের লেখককে? এম কে গান্ধী, মহাত্মা গান্ধী, ভিডি সাভারকর, এম জি রানাডে নাকি জি কে গোখলে। সঠিক উত্তর হলো হিন্দ স্বরাজ গ্রন্থের লেখক হলো এম কে গান্ধী। এই এম জি রানাডে এবং জি কে গোখলের জীবনের খুব অবদান রয়েছে মহাত্মা গান্ধীর জীবনে। গোপালকৃষ্ণ গোখলে, জি কে গোখলে বা গোপালকৃষ্ণ গোখলে ছিল মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু, এবং এই জি কে গোখলের রাজনৈতিক গুরু ছিল এম জি রানাডে। তো হিন্দ স্বরাজ গ্রন্থের লেখক হলো মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর লেখা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বই সম্পর্কে আমরা দেখে নিই, কারণ এটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। সবার প্রথমে আমরা যদি দেখি তাহলে প্রথম বইটি হলো দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা হলো মহাত্মা গান্ধীর আত্মজীবনী। 2 নম্বর হলো হিন্দ স্বরাজ অর ইন্ডিয়ান হোম রুল। এখানে স্বরাজ এবং স্বাধীনতার দর্শন বা ফিলোসফি নিয়ে বলা হয়েছে। তারপর হলো সত্যাগ্রহ ইন সাউথ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকায়
তার যে সত্যাগ্রহ আন্দোলন সেই সম্পর্কে তার যে অভিজ্ঞতা সেগুলো সম্পর্কে তিনি লিখেছেন। আর এই সত্যাগ্রহের কনসেপ্ট মহাত্মা গান্ধী পেয়েছিলেন লিও টলস্টয়ের কাছ থেকে। লিও টলস্টয়ের লেখা আন্না কারিন এই গ্রন্থটি বা নোভেলটি মহাত্মা গান্ধীকে খুব প্রভাবিত করেছিল। তারপর 4 নম্বর হলো কনস্ট্রাকটিভ প্রোগ্রাম, যেখানে তিনি সামাজিক এবং রাজনৈতিক দর্শন সম্পর্কে বলেছেন। তারপর কি টু হেলথ, যেখানে তিনি স্বাস্থ্য এবং জীবনযাপন সম্পর্কিত মতামত পেশ করেছেন। 6 নম্বর হলো ইন্ডিয়া অফ মাই ড্রিমস, যেখানে ভবিষ্যতে ভাবনা সম্পর্কে তিনি বলেছেন, ভারতের ভবিষ্যৎ কীরকম হবে সেটা সম্পর্কে তিনি একটা প্রেডিক্ট করেছেন। পরের প্রশ্ন, মাই ডেথলেস ডায়েরি উপন্যাসটি কে লিখেছেন? অপশানে রয়েছে রবিন সিং, রাস্কিন বন্ড, আর কে নারায়ণ নাকি চেতন ভগত। মাই ডেথলেস ডায়েরি এটা লিখেছেন আর কে নারায়ণ। আর কে নারায়ণের লেখা বই এবং নভেল এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আর কে নারায়ণের লেখা কিছু জনপ্রিয় বই সম্পর্কে আমরা দেখে নিই। সবার প্রথম হলো স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, তারপর দ্য গাইড, এই গাইডের একটা চলচ্চিত্র রূপায়ণও রয়েছে বলিউডে। 3 নম্বর মালগুড়ি ডেজ, খুব ইম্পর্টেন্ট এবং খুব ফেমাস। দ্য ইংলিশ টিচার, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপার্ট, ওয়েটিং ফর মাহাত্মা, এটা খুব ইম্পর্টেন্ট, ওয়েটিং ফর মাহাত্মা। দ্য ভেন্ডর অফ সুইটস আর টাইগার অফ মালগুড়ি, এগুলো আর কে নারায়ণের জনপ্রিয় কিছু বই। পরের প্রশ্ন, ফিগারিং দ্য জয় অফ নাম্বার গ্রন্থটির লেখক কে বা লেখিকা কে? রাস্কিন বন্ড, সালমান রুশদি, শকুন্তলা দেবী নাকি ঝুম্পা লাহিড়ী? সঠিক উত্তর হলো শকুন্তলা দেবী। পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, বর্ণ পরিচয় গ্রন্থের লেখককে? এটা নিয়ে বেশি বলতে হবে না, এটা আশা করি সকলেই জানো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয় গ্রন্থের লেখক। এবার আমরা দেখে নিই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা কিছু গুরুত্বপূর্ণ বই। প্রথম হলো বেতাল পঞ্চবিংশতি, যেটা সংস্কৃত থেকে বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন বিদ্যাসাগর। তারপর হলো শকুন্তলা, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলমের বাংলা অনুবাদ এটি। সীতার বনবাস, রামায়ণের একটা অংশের পুনর্লিখন। রঘুবংশ, কালিদাসের রঘুবংশমের অনুবাদ। তারপর বোধোদয়, শিক্ষার প্রাথমিক বই এবং সাধারণত এটা শিশুদের জন্যই রচিত। অক্ষর পরিচয়, যেটা বাংলা ভাষা শিক্ষার প্রাথমিক পুস্তক। তারপর সংস্কৃত ব্যাকরণ, সংস্কৃত ভাষা শেখার বই। নীতিবোধ, নীতি শিক্ষার পাঠ্য বই। এগুলো হলো বিদ্যাসাগর রচিত কিছু গুরুত্বপূর্ণ বই। পোস্ট অফিস, 12 নম্বর প্রশ্ন, পোস্ট অফিস নাটকের লেখককে? বিষ্ণু শর্মা, করণ সিং, এম কে গান্ধী নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? রবীন্দ্রনাথ ঠাকুরের ইম্পর্টেন্ট বই এবং উপন্যাস সম্পর্কে যখন আমরা পড়লাম তখনই আমরা পোস্ট অফিসের উল্লেখ পেয়েছি। তো পোস্ট অফিস এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক। পরের প্রশ্ন, হোয়াই আই অ্যাম অ্যান এথিস্ট এই গ্রন্থটির লেখককে? এটা আসলে একটা আত্মজীবনী। অপশানে রয়েছে জ্যোতিবা ফুলে, রাজা রামমোহন রায়, ভগৎ সিং নাকি বি আর আম্বেদকর। সঠিক উত্তর হলো ভগৎ সিং। ভগৎ সিংয়ের অটোবায়োগ্রাফি হলো হোয়াই আই অ্যাম অ্যান এথিস্ট। আর বি আর আম্বেদকরের অটোবায়োগ্রাফি হলো ওয়েটিং ফর ভিসা। পরের প্রশ্ন, সালট্রি ডেজ গ্রন্থের লেখক কে? সালট্রি ডেজ এই বইটির লেখককে? অনিতা নারায়ণ, নিকিতা সিং, শোভা দে নাকি জুডি ওয়ালান? সঠিক উত্তর হলো শোভা দে। শোভাদের যে সমস্ত লেখা বই রয়েছে সেগুলো থেকে এসএসসি খুব প্রশ্ন করছে ইদানিংকালে। তো শোভাদের লেখা কিছু জনপ্রিয় বই সম্পর্কে আমরা দেখে নিই। সবার প্রথম হলো সোসিয়েলিয়েট ইভিনিং, যেখানে উচ্চবিত্ত সমাজের গল্প নিয়ে বলা হয়েছে। তারপর স্ট্রারি নাইটস, সেকেন্ড থটস, সালট্রি ডেজ, স্ন্যাপশট, স্পিড পোস্ট, স্পাউস, দ্য ট্রুথ অ্যাবাউট ম্যারেজ আর সুপারস্টার ইন্ডিয়া। এগুলো হলো শোভাদের লেখা কিছু জনপ্রিয় বই, এগুলো অবশ্যই জেনে রাখা দরকার। পরের প্রশ্ন, লজ্জা নামক উপন্যাসটি কে লিখেছেন? অপশানে রয়েছে অরুন্ধতী রায়, তসলিমা নাসরিন, শোভা দে নাকি কিরণ বেদি। সঠিক উত্তর এখানে হলো তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন হলো একজন বাংলাদেশি মহিলা, ইনি একজন নারীবাদী লেখিকা এবং তার সাথে সাথে একজন ডাক্তারও। পরের প্রশ্ন, নাট্যশাস্ত্র গ্রন্থের রচয়িতাকে? এখানে অপশানগুলো দেখেই তুমি অপশান এলিমিনেট করে উত্তরটা পেয়ে যাবে। এই অপশানটা আমি নিজে থেকে বসাইনি, এটা এসএসসি থেকেই, এসএসসির অ্যান্সার কি থেকেই আমি তুলেছি। এসএসসির অ্যান্সার কিতেই এরকম অপশান দেওয়া ছিল, মানে এসএসসি প্রশ্নতেই এরকম অপশানগুলো দেওয়া ছিল। অপশানে রয়েছে অরুন্ধতী রায়, তসলিমা নাসরিন, শোভা দে, ভরতমণি। তো অপশান এলিমিনেট করেই তুমি বুঝতে পারবে সঠিক উত্তর হবে ভরতমণি। অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাকে? অপশান রয়েছে চাণক্য, ভারতী, তারপর দিয়েছে শোভা দে, যেটা কখনোই হবে না, আর হলো ভরতমণি। সঠিক উত্তর তোমরা সকলেই জানো, অর্থশাস্ত্রের রচনা করেছেন চাণক্য বা কৌটিল্য, তার অপর নাম
বিষ্ণুগুপ্ত, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন, আর চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন। পরের প্রশ্ন, প্রিয়দর্শিকা নামক গ্রন্থটির লেখককে? অপশন আছে জয়দেব, হর্ষবর্ধন, কালিদাস নাকি ভরতমুনি। সঠিক উত্তর হলো হর্ষবর্ধন। প্রিয়দর্শিকা নামক গ্রন্থটির লেখক হলো হর্ষবর্ধন। পরের প্রশ্ন, গোল কার আত্মজীবনী? অপশন রয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, মেরি কম, মেজর ধ্যানচাঁদ নাকি মাইক টাইসন। একটু গেস করার চেষ্টা করো যে গোল কার আত্মজীবনী হতে পারে। সঠিক উত্তর হলো মেজর ধ্যানচাঁদ, যাকে হকির জাদুকর বলা হয়, তারই আত্মজীবনী হলো গোল। পরের প্রশ্ন, ইন্ডিয়া ফর ইন্ডিয়ান এই গ্রন্থটির লেখক কে? ঈশ্বর দাস নাগর, হর্ষবর্ধন, এটা তো হবেই না, সিআর দাস নাকি ভরতমুনি। অপশান এলিমিনেট করলে থাকে দুটো, ঈশ্বর দাস নাগর আর সিআর দাস। সঠিক উত্তর হবে সিআর দাস বা চিত্তরঞ্জন দাস, যাকে দেশবন্ধু নামেও অভিহিত করা হয়। সিআর দাস লিখেছেন ইন্ডিয়া ফর ইন্ডিয়ান নামক গ্রন্থটি। পরের প্রশ্ন, স্ট্রেট ফ্রম দ্য হার্ট কার আত্মজীবনী? বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, মেজর ধ্যানচাঁদ নাকি কপিল দেব। সঠিক উত্তর হলো কপিল দেব, যাকে হরিয়ানা হারিকেনও বলা হয়। হরিয়ানা হ্যারিকেন, তারই অটোবায়োগ্রাফি হলো স্ট্রেট ফ্রম দ্য হার্ট। পরের প্রশ্ন, আ গ্যালারি অফ রাস্কেলস নামক গ্রন্থটির লেখককে? গুনার মির্ডাল, হর্ষবর্ধন, পুন্ডরিক ফিটডাল নাকি রাস্কিন বন্ড। সঠিক উত্তর হলো রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড আছে এবং আর কে নারায়ণ, এই দুজনের লেখকের লেখা বই থেকে খুব প্রশ্ন আসে। তো রাস্কিন বন্ডের লেখা কিছু গুরুত্বপূর্ণ বই আমরা দেখে নেব। সবার প্রথম হলো দ্য রুম অন দ্য রুফ, রাস্টি, দ্য বয় ফ্রম দ্য হিলস, দ্য ব্লু আমব্রেলা। এই ব্লু আমব্রেলা নিয়ে একটা বলিউডে ফিল্মও হয়েছে। তারপর হলো আ ফ্লাইট অফ পিজিয়ন্স, দিল্লি ইজ নট ফার। ফ্লাইট অফ পিজিয়ন্স এটা খুব ইম্পর্টেন্ট, এটা এই আগের বছরই একটা পরীক্ষায় আমি দেখেছিলাম এই প্রশ্নটা, আ ফ্লাইট অফ পিজিয়ন্স কার লেখা। তারপর হলো দিল্লি ইজ নট ফার। 6 নম্বর হলো টাইম স্টপস অ্যাট শামলি অ্যান্ড আদার স্টোরিজ, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড আদার স্টোরিজ, রোডস টু মুসৌরি, আওয়ার ট্রি স্টিল গ্রো ইন দেহরা। এটা খুব ইম্পর্টেন্ট, আওয়ার ট্রি স্টিল গ্রো ইন দেহরা। 10 নম্বর হলো ফ্র্যাগ্রেন্স ইন দ্য ভ্যালি। 11 নম্বর হলো ল্যান্ডাউ ডেইজ, আ রাইটার্স জার্নাল। 12 নম্বর আ ফেস ইন দ্য ডার্ক অ্যান্ড আদার হান্টিংস। 13 নম্বর টেলস অফ ফস্টারগঞ্জ। 14 নম্বর যে বই সেটা হলো দ্য ইন্ডিয়া আই লাভ। আর 15 নম্বর দ্য সেন্সুয়ালিস্ট। এগুলো রাস্কিন বন্ডের লেখা খুব গুরুত্বপূর্ণ কিছু বই, মনে রাখা দরকার, কারণ এখান থেকে প্রশ্ন আসার খুব বেশি চান্স আছে। পরের প্রশ্ন, দ্য ইনসাইডার গ্রন্থের লেখককে? পিভি নরসিমহা রাও, হর্ষবর্ধন, পুন্ডরিক ভিড্ডাল নাকি রাস্কিন বন্ড। সঠিক উত্তর হলো পিভি নরসিমহা রাও। পিভি নরসিমহা রাও, যিনি ভারতের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, তার লেখা বই হলো দ্য ইনসাইডার। পরের প্রশ্ন, প্লেয়িং ইট মাই ওয়ে কার আত্মজীবনী? মেরি কম, সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা নাকি কপিল দেব। সঠিক উত্তর হলো সচিন তেন্ডুলকরের আত্মজীবনী হলো প্লেয়িং ইট মাই ওয়ে। আর কপিল দেবের আমরা কিছুক্ষণ আগেই বললাম দ্য স্ট্রেট ফ্রম দ্য হার্টস, এটা হলো কপিল দেবের আত্মজীবনী। পরের প্রশ্ন, দ্য লাস্ট কুইন অফ কাশ্মীর উপন্যাসটির লেখককে? পিটার বেকার, হর্ষবর্ধন, পুন্ডরিক ভিড্ডাল নাকি রাকেশ কাউল। লাস্ট কুইন অফ কাশ্মীর এই উপন্যাসটির লেখক হলেন রাকেশ কাউল। পরের প্রশ্ন, গোল্ডেন গার্ল কার আত্মজীবনী? পিটি ঊষা, দ্যুতি চাঁদ, কে এম বিনামল নাকি আশ্বিনী নাচাপ্পা। সঠিক উত্তর হলো পিটি ঊষা। ইনি একজন ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট, যিনি একজন স্প্রিন্টার, আর তারই আত্মজীবনী হলো গোল্ডেন গার্ল। পরের প্রশ্ন, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস গ্রন্থের লেখককে? পিটার বেকার, আর কে নারায়ণ, সুধামূর্তি নাকি রাকেশ কাউল। আর কে নারায়ণের আমরা ইম্পর্টেন্ট পুস্তকগুলো, ইম্পর্টেন্ট বুকস যখন আমরা দেখলাম তখনই আমরা পেয়েছিলাম স্বামী অ্যান্ড ফ্রেন্ডস নামক বইটার কথা। তো এটা আর কে নারায়ণের দ্বারা রচিত। পরের প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন, আ প্রমিসড ল্যান্ড গ্রন্থটির লেখককে? পিটার বেকার, বারাক ওবামা, সুধামূর্তি নাকি রাকেশ কাউল। সঠিক উত্তর যেটা সেটা হলো আ প্রমিসড ল্যান্ড লিখেছেন বারাক ওবামা, যিনি ইউএসের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন। পরের প্রশ্ন, ওভারড্রাফট সেভিং দ্য ইন্ডিয়ান সেভার গ্রন্থটির লেখককে? পিটার বেকার, বারাক ওবামা, সুধামূর্তি নাকি উর্জিত প্যাটেল। আরবিআইয়ের প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেলের লেখা বই হলো ওভারড্রাফট সেভিং দ্য ইন্ডিয়ান সেভার। পরের প্রশ্ন, 29 নম্বর প্রশ্ন, উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? এপিজে আব্দুল কালাম, জাকির হোসেন, আর কে নারায়ণ,
রাজেন্দ্র প্রসাদ। এটা হয়তো আমাকে বলতে হবে না, তোমরা সকলেই জানো, উইংস অফ ফায়ার, এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। এবার এক নজরে আমরা এপিজে আব্দুল কালামের লেখা কিছু গুরুত্বপূর্ণ বই আমরা দেখে নিই, কারণ এটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট। সবার প্রথমে হলো তার আত্মজীবনী উইংস অফ ফায়ার, তারপর ইগনাইটেড মাইন্ডস, তারপর ইন্ডিয়া 2020, টার্নিং পয়েন্টস, মিশন ইন্ডিয়া, দ্য লুমিনাস স্পার্ক, মাই জার্নি, ট্রান্সফর্মিং ড্রিমস ইন্টু অ্যাকশন, ইউ আর বর্ন টু ব্লুজম, indomitable spirit, guiding soul, forget your future, reignited, advantage India, transcendence, my spiritual experience with Pramukh Swamiji, our failure to success, legendary lives. আইপিজে আব্দুল কালামের লেখা বইগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে যে কোনো সময় যে কোনো পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। তো এপিজে আব্দুল কালামের বইগুলো একবার মুখস্থ করে রাখা খুবই জরুরি। পরের প্রশ্ন হলো আ হিস্ট্রি অফ ইন্ডিয়াস কভার্ট অপারেশন নামক গ্রন্থটির লেখককে? জ্যোতিষ যাদব, অরুন্ধতী রায়, সুধা মূর্তি নাকি উর্জিত প্যাটেল? সঠিক উত্তর হলো জ্যোতিষ যাদব। ইনি আ হিস্ট্রি অফ ইন্ডিয়াস কভার্ট অপারেশন বইটি লিখেছেন। পরের প্রশ্ন 31 নম্বর প্রশ্ন, ব্রোকেন রিপাবলিক গ্রন্থের লেখককে? ঝুম্পা লাহিড়ী, অরুন্ধতী রায়, সুধা মূর্তি নাকি টম অল্টার? সঠিক উত্তর হলো ব্রোকেন রিপাবলিক গ্রন্থের লেখিকা হলো অরুন্ধতী রয়। খুব ইম্পর্টেন্ট একজন লেখিকা ইনি, এনার লেখা বই থেকে বারবার প্রশ্ন আসে। তো অরুন্ধতী রায়ের লেখা কিছু গুরুত্বপূর্ণ বই আমরা দেখে নিই। তার একটা উপন্যাস হচ্ছে দ্য গডস অফ স্মল থিং, এটার জন্য তিনি বুকার প্রাইজ পেয়েছিলেন, এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট, দ্য গড অফ স্মল থিংস। তারপর আছে দ্য কস্ট অফ লিভিং, পাওয়ার পলিটিক্স, ওয়ার টক, অ্যান অর্ডিনারি পার্সনস গাইড টু এম্পায়ার, এটা খুব ইম্পর্টেন্ট। ফিল্ড নোটস অন ডেমোক্রেসি, ব্রোকেন রিপাবলিক, এটা এইমাত্র পড়লাম আমি, প্রশ্ন এসেছিল এটা। ক্যাপিটালিজম আ ঘোস্ট স্টোরি, এটাও ইম্পর্টেন্ট। থিংস দ্যাট ক্যান অ্যান্ড ক্যানট বি সেইড, দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, এটাও খুব ইম্পর্টেন্ট। আর আজাদি, ফ্রিডম, ফ্যাসিজম অ্যান্ড ফিকশন, এগুলো অরুন্ধতী রায়ের লেখা কিছু গুরুত্বপূর্ণ বই। আমি বলবো অরুন্ধতী রায়ের লেখা প্রত্যেকটা বই যেগুলো এখানে দেওয়া আছে সেটা খুব ভালো করে মুখস্থ করা উচিত তোমাদের। পরের প্রশ্ন, দ্য রেস অফ মাই লাইফ, এটা কার আত্মজীবনী? মিলখা সিং, মেরি কম, মেজর ধ্যানচাঁদ নাকি মাইক টাইসন? মেজর ধ্যানচাঁদের আমরা অটোবায়োগ্রাফি আগেই পড়লাম, সেটা হলো গোল। আর এটা দ্য রেস অফ মাই লাইফ, এটা হলো মিলখা সিংয়ের অটোবায়োগ্রাফি। 33 নম্বর প্রশ্ন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীর নাম কি? হিন্দ স্বরাজ, মেকিং আ নেশন, যুব ভারত নাকি আত্ম উন্নতির জন্য সংকেত? সঠিক উত্তর হলো অপশন নম্বর 2, মেকিং আ নেশন, বা এর আর একটা নাম হলো আ নেশন ইজ মেকিং। এটা সুরেন্দ্রনাথ ব্যানার্জির আত্মজীবনী। পরের প্রশ্ন, উই আর ডিসপ্লেসড গ্রন্থের লেখক বা লেখিকা কে? ঝুম্পা লাহিড়ী, অরুন্ধতী রায়, সুধা মূর্তি নাকি মালালা ইউসুফজাই? সঠিক উত্তর হলো মালালা ইউসুফজাই। ইনি একজন পাকিস্তানি মহিলা, যিনি 2014 সালে নোবেল পিস প্রাইজ বা শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরের প্রশ্ন হলো 35 নম্বর প্রশ্ন, মাই কান্ট্রি মাই লাইফ, এটা কার আত্মজীবনী? অমিত শাহ, এল কে আডবাণী, আর কে নারায়ণ নাকি রাজেন্দ্র প্রসাদ? সঠিক উত্তর হলো এল কে আডবাণী। এনার আত্মজীবনী হলো মাই কান্ট্রি মাই লাইফ। পরের প্রশ্ন 36 নম্বর প্রশ্ন, দ্য ডায়েরি অফ ইয়ং গার্ল, এটি কার আত্মজীবনী? অ্যানা ফ্রাঙ্ক, আগাথা ক্রিস্টি, মিশেল ওবামা নাকি জেসিকা সিম্পসন? সঠিক উত্তর হলো অ্যানা ফ্র্যাঙ্ক। অ্যানা ফ্র্যাঙ্কের আত্মজীবনী হলো দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল। পরের প্রশ্ন 37 নম্বর প্রশ্ন, ওয়ান অ্যারেঞ্জ মার্ডার নামক গ্রন্থটির লেখককে? ঝুম্পা লাহিড়ী, অরুন্ধতী রায়, সুধা মূর্তি নাকি চেতন ভগত? সঠিক উত্তর হলো চেতন ভগত। চেতন ভগতের লেখা গ্রন্থ বা বই হলো অ্যারেঞ্জ মার্ডার। চেতন ভগতের লেখা বইগুলো খুব ইম্পর্টেন্ট। তো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে চেতন ভগতের যেই সমস্ত বইগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমরা এখানে দিয়েছি। এখানে দেওয়া হয়েছে 10টা বই দেওয়া হয়েছে। রিকোয়েস্ট করবো এই 10টা বই একদম ভালো করে মুখস্থ করার জন্য নামগুলো। সবার প্রথম হলো 5 পয়েন্ট সামওয়ান, যেটা থেকে 3 ইডিয়টস বইটি ইন্সপায়ার্ড। 5 পয়েন্ট সামওয়ান, তারপর দ্য 3 মিস্টেক্স অফ মাই লাইফ, রেভলিউশন 2020, ওয়ান নাইট অ্যাট দ্য কল সেন্টার, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিছুদিন আগেরই একটা পরীক্ষায় এসছে। 2 স্টেটস, এটার একটা বলিউড মুভিও রয়েছে। হাফ গার্লফ্রেন্ড, এটারও একটা বলিউড মুভি রয়েছে। ওয়ান ইন্ডিয়ান গার্ল, দ্য গার্ল ইন রুম 105, ইন্ডিয়া পজিটিভ, হোয়াট ইয়ং ইন্ডিয়া ওয়ান্টস, এগুলো হলো চেতন ভগতের লেখা বইগুলোর মধ্যে ইম্পর্টেন্ট 10টা বই। পরের প্রশ্ন,
আই অ্যাম নো মেসিহা এটা কার আত্মজীবনী? সোনু সুদ, সালমান খান, সোনু নিগম নাকি আমির খান? সঠিক উত্তর হলো সোনু সুদ। সোনু সুদের আত্মজীবনী হলো আই অ্যাম নো মেসিহা। ইনি একজন বলিউড অ্যাক্টর। পরের প্রশ্ন, 39 নম্বর প্রশ্ন, দ্য আদার সাইড অফ সাইলেন্স এই গ্রন্থটির লেখককে? উর্বশী বুটালিয়া, অরুন্ধতী রায়, সুধা মূর্তি নাকি রঞ্জন গগৈ? সঠিক উত্তর হলো উর্বশী বুটালিয়া। উর্বশী বুটালিয়ার লেখা বই হলো দ্য আদার সাইড অফ সাইলেন্স। পরের প্রশ্ন, প্লেয়িং টু উইন এটা কার আত্মজীবনী? সানিয়া মির্জা, পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল নাকি করণম মালেশ্বরী? প্লেয়িং টু উইন এই আত্মজীবনীটি হলো সাইনা নেহওয়ালের, যিনি একজন ব্যাডমিন্টন প্লেয়ার। পরের প্রশ্ন, 41 নম্বর প্রশ্ন, টেস্ট অফ মাই লাইফ এটা কার আত্মজীবনী? এম এস ধোনি, যুবরাজ সিং, মোহাম্মদ কাইফ নাকি সচিন তেন্ডুলকর? সঠিক উত্তর হলো যুবরাজ সিং। পরের প্রশ্ন, কোর্টস অফ ইন্ডিয়া পাস্ট টু প্রেজেন্ট এই গ্রন্থটির লেখককে? উর্বশী বুটালিয়া, অরুন্ধতী রায়, সুধা মূর্তি নাকি রঞ্জন গগৈ? সঠিক উত্তর, 42 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হলো রঞ্জন গগৈ। ইনি কোর্টস অফ ইন্ডিয়া নামক গ্রন্থটি লিখেছেন। পরের প্রশ্ন, 43 নম্বর প্রশ্ন, ওয়াকিং উইথ দ্য কমরেডস গ্রন্থের লেখক বা লেখিকাকে? নবীন চাওলা, অরুন্ধতী রায়, সুধা মূর্তি নাকি রঞ্জন গগৈ? সঠিক উত্তর হলো ওয়াকিং উইথ কমরেডসের লেখিকা অরুন্ধতী রায়। পরের প্রশ্ন, 44 নম্বর প্রশ্ন, দ্য রোড অ্যাহেড এটা কার আত্মজীবনী? এলন মাস্ক, বিল গেটস, জেফ বেজোস, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? সঠিক উত্তর হলো বিল গেটস। বিল গেটসের আত্মজীবনী হলো দ্য রোডস অ্যাহেড। বিল গেটসের সম্প্রতি কিছুদিন আগেই, মোটামুটি 6-7 মাস আগে, তার একটা বই প্রকাশিত হয়েছিল, সেটা হলো দ্য সোর্স কোড। এটাও খুব ইম্পর্ট্যান্ট থাকবে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। তো দ্য সোর্স কোড এটাও বিল গেটসের লেখা, আর দ্য রোড অ্যাহেড এটাও বিল গেটসের একটা আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি। পরের প্রশ্ন, 45 নম্বর প্রশ্ন, ওয়েটিং ফর ভিসা কার আত্মজীবনী? বি আর আম্বেদকর, ইন্দিরা গান্ধী, মহাত্মা গান্ধী নাকি জওহরলাল নেহরু? কিছুক্ষণ আগে আমি বলেছিলাম, তো ওয়েটিং ফর ভিসা এটা বি আর আম্বেদকরের আত্মজীবনী। পরের প্রশ্ন, 46 নম্বর প্রশ্ন, দ্য ডে আই স্টপড ড্রিঙ্কিং মিল্ক এই গ্রন্থটির বা বইটির লেখক বা লেখিকাকে? শশী থারুর, আশুতোষ রানা, সুধা মূর্তি নাকি রঞ্জন গগৈ? সঠিক উত্তর হলো সুধা মূর্তি। পরের প্রশ্ন, 47 নম্বর প্রশ্ন, দ্য গোল্ডেন বোট নামক গ্রন্থটির লেখককে? তো গোল্ডেন বোট এটাকে যদি আমরা বাংলায় অনুবাদ করি তাহলে সেটা হবে সোনার তরী। আর তোমরা সকলেই জানো সোনার তরীর লেখককে। সোনার তরীর লেখক হলো রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, 48 নম্বর প্রশ্ন, সানি ডেজ এটা কার আত্মজীবনী? সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকর, সুনীল গাভাস্কর নাকি অলিন কুম্বলে? সঠিক উত্তর হলো সুনীল গাভাস্কর। সুনীল গাভাস্করের আত্মজীবনী হলো সানি ডেজ। পরের প্রশ্ন, এস অ্যাগেনস্ট অড কার আত্মজীবনী? বিজয় অমৃতরাজ, সানিয়া মির্জা, লিয়েন্ডার পেজ নাকি মহেশ ভূপতি? এস অ্যাগেনস্ট অডস হলো সানিয়া মির্জার আত্মজীবনী। ইনি একজন টেনিস প্লেয়ার। পরের প্রশ্ন, রাজতরঙ্গিনী কোন ভাষায় রচিত হয়েছিল? তামিল, সৌরসেনী, সংস্কৃত নাকি তেলেগু? সঠিক উত্তর হলো সংস্কৃত। সংস্কৃত ভাষায় রাজতরঙ্গিনী লেখা হয়েছিল, আর এটা কলহন লিখেছিলেন। কলহন। কলহন ছিলেন কাশ্মীরের রাজা জয়সিংহের সভাকবি, জয়সিংহের সভাপতি। সেখানে এই রাজতরঙ্গিনী, সেই কলহন রাজতরঙ্গিনী লিখেছিলেন। আর এই রাজতরঙ্গিনীতে একজন খুব বিখ্যাত সম্রাটের কথা লেখা রয়েছে, সেটা হলো অশোকের কথা। অশোক কীভাবে কাশ্মীর দখল করেছিল সেটা রাজতরঙ্গিনীতে লেখা আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট দিও। আর যদি অন্য কোনো টপিকে তোমাদের ভিডিও লাগে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর এই ক্লাসের পিডিএফ পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে একটা ব্লগ খুলবে, সেখানে আর একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে পিডিএফটা পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।